হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পারছো যে ভর দুপুরবেলা আমরা এখন ছুরি নিয়ে বসে পড়েছি গিফট খুলবো বলে। তো গিফট তো মোটামুটি হাফ খোলা হয়ে গেছে আর হাফ বাকি আছে। আর এখন 3:30 মতো বাজে। তো এই শাড়িটা দেখতে পাচ্ছ, কালারটা খুব সুন্দর। আর এইগুলো সেই মালবেরি শাড়ি বলে না, তো ওই শাড়িগুলো মানে পরে খুব আরাম পাওয়া যায়, খুব সফট। তো এইদিকে বেড কভারের মধ্যে মানে ভালো করে বেশ যে করে গিফটগুলো রাখা আছে, আর এইদিকে এখনও এই গিফটগুলো খোলা বাকি আছে। আর এই যে ওদের তত্ত্ব থেকে দিয়েছে যে এইগুলো, আর আমাদেরকে 3 বোনকেও দিয়েছে, মানে সবাইকেই দিয়েছে। তো সেই সমস্ত ভিডিও আর মানে হয়ে ওঠেনি, সময় খুলেনি, তো নিজেদের মতোই খুলে নিয়েছি। তো আর এই যে তত্ত্ব থেকে যে পাওয়া গেছে চিপসগুলো, তো মৌ বলছে এগুলো মেহুলের জন্যই রেখে দাও। তো কি, আমার মেয়ে তো দেখলেই এখন সবই নিয়ে চলে যাবে। আর এগুলো দেখো, তো ঢাকাই শাড়িগুলো তো কোয়ালিটি খুব ভালো। তো আজকাল দেখবে বিয়েবাড়িতে তেমন কোনো ছাপা শাড়িটারই পাওয়া যায় না, হ্যান্ডলুম ঢাকাই মানে এখন এত চল হয়েছে। আর এদিকে গিফট খোলা হচ্ছে, আর আমার মনটা তো বারবার মানে শুধু ওই দিকেই পড়ে আছে যে যেহেতু 3:30 বাজে, তো আমাকে 6:30টার ট্রেনটায় বাড়ি যেতে হবে। মানে আমার আজকে একটু ইচ্ছা করছে না যে বাড়ি যেতে, কিন্তু কী করব, তো যেতে তো হবেই। হাজব্যান্ডের এতদিন ছুটি নিয়েছে সেই বিয়ের আগের দিন থেকে 5-6 দিন মতো, তো সব মিলিয়ে। আর এদিকে মেয়ের স্কুলটাও তার কামাই হয়ে যাচ্ছে, তো ওই জন্যই কিছু করার নেই, যেতে হবেই। আর এই যে দেখো, এটা তো বেড কভারটা বললে এটা একদম ছোট্ট বেড কভার। তো দিদি বলে এটা বার করে লাভ নেই, পরে তোমরা গিফট এই কাজে চালিয়ে দেবে, কারণ এগুলো নিজেদের রুমে পাতার মতো নয়, তো একটু ছোট হবে। তাই বলে কিছু গিফটগুলো বেশি না খুলতে হবে না, যে রেখে দাও প্যাকেট করে। আর এই যে দেখো, ময়ূর একদম ফেভারিট কালার, ময়ূর এই কালারটাও খুব পছন্দ হয়েছে ওর। তো ওর বিয়ের বেনারসিটাও তো এই কালার ছিল। তো দেখো, তখন বলছিলাম যে বাড়ি যেতেই হবে, তো স্টেশনে বসে আছি। তো তাড়াতাড়ি চলে এসেছি, 6:20 ট্রেন, তো 6:10 নাগাদ চলে এসেছি। তো আগে যখন ছোটোবেলায় টিউশনে যেতাম, তো ওখানে ফ্রেন্ডসরা বলতো যে আজকে মামার বাড়ি গেছিলাম, আমার মা খুব কাঁদছিল মামার বাড়ি থেকে আসার সময়। তখন মানে না খুব হাসি পেত যে মামার বাড়ি থেকে আসার সময় আবার কান্না পাচ্ছে। তো আজকে এখানে মানে স্টেশনে বসে ওইসব কথা মনে পড়ছে, সত্যিই তাই, কান্না খুবই পায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। আর মেয়েকে এখন সকালবেলা স্কুলে দিয়ে এলাম, তো দিয়ে এসে খাওয়া দাওয়া করে একটু দোকানে যাব। তো রান্নাঘরের অনেক কিছু মশলাপাতি কোটোকাটা লাগবে, তো ওই জন্য দোকানে যাব। তো দেখো, এখন স্কুল থেকে এলাম, এখন খাওয়া দাওয়াটা সেরে নেবো। তো দেখতে পাচ্ছ আমার সকালের আজকে মেনু রুটি আর সুজি। তো বাড়িতে যখন কালকে আসছিলাম না ট্রেনে, এত মানে খারাপ লাগছিল যে, আর বেশি দিন তো আমি বাপের বাড়ি খুব একটা থাকি না, এবারে গিয়ে অনেক দিন থাকলাম, তো ইচ্ছাই করছিল না আমার আসতে, মনে হয় আরও কদিন থাকি। তো বাড়ি আসতে না আসতে আবার একটা খুশির খবর। তো আস্তে আস্তে আমার যা বলছে দিদি আবার একটা বিয়ে, তো বললো যে কার। আমি তখন বললাম যে কার, মানে শুনে গেছিলাম যে বিয়ে ঠিকঠাক হচ্ছে আমার দেওরের। তো তারপরে ও বললো যে না, আমাদের দেওরের বিয়ে ঠিক হয়ে গেছে। তো আরও আবার খুব আনন্দ হলো যে একটা বিয়ে যেতে না যেতে আবার একটা বিয়ে। কিন্তু এই বিয়েটা একটু চাপ হয়ে গেল, মানে সামনে পুজো আছে, মেয়ের বার্থডে আছে, তো আবার তার পরই আবার বিয়ে, তো কিছু করার নেই। তো মার্কেটিংয়ের ব্যাপার আছে, এই আনন্দেই ভাবলাম মানে মনটা মানে ভালো হয়ে গেল। আর দেখো, কথা বলতে বলতে তো আমার কেনা হয়েও গেছে এগুলো, কোটোবাটাগুলো বেশ ভালো লাগলো। তো এই জন্য 2-3টে নিতে গেলাম, তো অনেকগুলোই নিয়ে চলে এসেছি। তো আমার খুব ভালো লাগলো ফটোগুলো, দেখো তো এত বড় তো আর কি রাখা যাবে না। হ্যাঁ, সুগারটা রাখা যাবে, সুগার রাখা যাবে, কিন্তু টিটা ঠিক আছে, তাও নিয়ে এলাম, ভালো লাগলো বেশ। তো দেখো, কোটোবাটা কিনে টিনে তো ওইখানে রেখে দিয়ে এলাম, এখন ধোবো। আর ভাবছি রান্নাঘরটাকে বেশ মানে পরিষ্কার করবো, অনেক দিন ধরে তেমন নতুন করে কিছু গোছানো হয়নি। আর সামনে বিয়েবাড়ি গেল, তো বিয়েবাড়ির জন্য তো মানে কোনো কাজই করতে পারছিলাম না। তো দেখতেই পাচ্ছ, একটু কোটোবাটাগুলো একটু তেলচিটে টাইপের হয়ে গেছে, আর স্টিকারগুলোও নষ্ট হয়ে গেছে। তো সবই নতুন করে বেশ সুন্দর করে সাজাবো ভাবছি রান্নাঘরটা, ওই জন্য এই কোটোগুলো কিনলাম। আর এদিকে তো কিছুই সাজানো নেই, তো আমাদের চিমনিটা খারাপ হয়ে গেছে, তো ওই জন্য পাখাটা লাগানো আছে।
চিমনিটা 2 দিন পরই ঠিক হবে বলেছে, তো দেখা যাক। আর পুরো রান্নাঘরের একদিন ভিডিও তোমাদেরকে দেবো। তারপর দেখো স্নান টান সেরে পুজো টুজো দিয়ে এখন মেয়েকে আনতে যাচ্ছি। হাজব্যান্ডের যেহেতু মর্নিং ডিউটি চলছে, তো ওই জন্য আমাকে দিয়ে আসতে হচ্ছে, নিয়েও আসতে হচ্ছে। আর এদিকে হেয়ার স্টাইলটা আমার খুব ভালো লেগেছে। তো বিয়েবাড়িতে তেমনভাবে চুল খুলে রাখতে পারিনি গরমের জন্য, কিন্তু আমার হেয়ার স্টাইলটা খুব পছন্দ হয়েছে। তো চলো বন্ধু, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।